দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন। এটি পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। আমাজন নদী আমাজন বনের জীবন শক্তি। মহাবন আমাজন দেশের প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় প্রায় ৩৮ গুণ বড়। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার মধ্যে অর্ধেকই হলো এখানে। আমাজনের ৪০,০০০ প্রজাতির গাছ, প্রায় ৩,৯০০ কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের ২০% উৎপাদিত হয় আমাজন বনে। সে কারণে একে পৃথিবীর ফুসফুসও বলা হয়। পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম হলো আমাজন বন। দক্ষিণ আমেরিকার বেশ অনেকটা অংশ জুড়েই রয়েছে জঙ্গল। আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত, তেমনি আমাজন ৯টি দেশের মধ্যে অবস্থিত। এর মধ্যে আমাজনের ৬০% শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত, ১৩% পেরুতে, ১০% কলম্বিয়ায় অবস্থিত। বাকিগুলো বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গয়না, গরিনায় অবস্থিত। এখানে ৪০,০০০ জাতির গাছ আছে, ১৩০০ জাতের পাখি পাওয়া যায়, ২২০০ জাতের মাছ, ৪২৭ জাতির স্তন্যপায়ী, ৪২৮ জাতের উভচর ও ৩৭৮ জাতের সরীসৃপ এবং ২৫ লক্ষ জাতের পোকামাকড়, চিতাবাঘ, বিদ্যুৎ ইল, মাংসখেকো পিরানহা মাছ, বিষাক্ত ফ্রগ। এই বনের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী, যা আমাজন জঙ্গলের প্রাণশক্তি। এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। প্রায় ১,০০০ উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত হয়েছে। আমাজন নদী যেখানে আটলান্টিক সাগরে গিয়ে মিশেছে, সেখানে প্রতি সেকেন্ডে ৪২ লক্ষ ঘনফুট জল সাগরে পতিত হয়। তো চলুন জেনে নেওয়া যাক আমাজনের রহস্যগুলো। ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার ছবি দেখা যায়, কিন্তু কেন সেই ছবি নৃতাত্ত্বিকগণ এখনও খুঁজে চলেছেন। এখানকার আরেকটি বিস্ময়কর জিনিস হলো এখানকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। এখানকার জলের তাপমাত্রা ৮৬ ডিগ্রি সেলসিয়াস। এতদিন বিষয়ের অনেক রকম তথ্য পাওয়া গেলেও নদীর জল ফুটছে এমন তথ্য পাওয়া যায়নি। তারা বলছেন এর জল এত গরম যে তাতে মানুষ মারা যেতে পারে। এইসব কাহিনী শৈশব থেকে ভীষণভাবে নাড়া দিয়েছিল পেরুর ভূবিজ্ঞানী আন্দ্রেস রুজোকে। একবার তিনি ছুটে বাড়ি ফিরে যান, তারপর পরিবারের সদস্যদের এই নদীর কাহিনী বলেন। তখন তার মা তাকে বলেন, এমন নদীর শুধু আছে তাই না, তাতে তিনিও তার এক বোন এর আগে সাঁতার কেটেছেন। এ কথাটি কেমন অবিশ্বাস্য মনে হলো। তিনি ২০১১ সালে একটা সুযোগ নিলেন, তার একটা নিকটাত্মীয়কে সঙ্গে নিয়ে প্রবেশ করেন আমাজনের রেইন ফরেস্টের উদ্দেশ্যে। তিনি নিজে চোখে দেখবেন। যখন সত্যি সত্যি সেখানে পৌঁছালেন, তখন দেখলেন পানির জলের তাপমাত্রা অনেক বেশি। তিনি বলেন, যখনই আমি তা দেখলাম, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে থাকা থার্মোমিটার হাতে নিয়ে তাপমাত্রা পরিমাপ করে দেখলাম তা ৮৬ ডিগ্রি সেলসিয়াস। তবে ৮৬ ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা যা বুঝি ততটা নয়। এখানে পাওয়া যায় ভিক্টোরিয়া আমাজনিয়া নামের এক ধরনের বৃহৎ আকার জলপদ্ম, যে পাতাগুলোর আয়তন বেশ বড় বড় এবং পাতাগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করতে পারে। ইলেকট্রিক ইল যা মানুষকে দিতে পারে ৬০০ ভোল্টের শক। এরা সাধারণত কাদার মধ্যে বাস করে, কিন্তু তারা ঘন কাদা থেকে উপরে পরিষ্কার জলে মাঝে মাঝে উঠে আসে। এদের সবচেয়ে বিস্ময়কর হলো প্রজনন ব্যবস্থাটা। শুষ্ক মৌসুমে পুরুষরা লালা দিয়ে বাসা তৈরি করে, স্ত্রী প্রজাতিরা সেই বাসায় ডিম রাখে। এখানে দেখা যায় জাগুয়ারকে। এরা হচ্ছে একটা বিশিষ্ট প্রজাতির চিতাবাঘের পশুর মতো। এরা ৮৭ ধরনের প্রাণী শিকার করে থাকে। হরিণ থেকে ছোট বড় ইঁদুর সবই এদের প্রিয় খাদ্য। এখানে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা পাওয়া যায়। এরা ওজনে ৪০ টন এবং লম্বা ২১ ফিট পর্যন্ত হয়ে থাকে। এদের বিকাশ কখনো বন্ধ হয় না। এদের কোনো বিষ থাকে না। এরা যে কোনো পশুকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে তাকে মেরে ফেলে। এরা ঘন ঘন খায় না। এরা যখন খায় তখন এতটাই খেয়ে ফেলে, হজম হতে প্রায় ১ সপ্তাহ সময় লাগে। সবচেয়ে ভয়ঙ্কর পিরানহা মাছ। এরা সাধারণত মাংসাশী হয়, মরা মাছ বা মরা পশু খেয়ে থাকে। তবে যদি ক্ষুধার্ত হয় আর সামনে যদি কোনো মানুষ পায়, এরা তাকেও কিন্তু আক্রমণ করবে। তবে বর্তমান বসতির জন্য আমাজনের অনেকটা গাছ কেটে ফেলা হচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন যে ৫০ বছরের মধ্যে আমাজন বিলীন হয়ে যাবে, যার ফলে বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাব পড়বে। এখানে বসবাস করেন বেশ কিছু আদিবাসী। তাদের আবাস ছিল নদীর ধারের অঞ্চলগুলোতে। এতে যাতায়াত করা, মাছ ধরা ও জমির উর্বরতা তারা বেশি পেত। এখানে প্রায় ২ কোটি আদিবাসী মানুষ বসবাস করেন। তবে বর্তমানে ৫০০ থেকে ৪০০টি আমেরিন্ডিয়ান জনগোষ্ঠী বাস করেন। তবে এদের মধ্যে ৫০টি জাতি পৃথিবীর সভ্য মানবজাতির সঙ্গে কোনো সম্পর্ক নেই।